আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি দূতাবাসের আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন আপনারা যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর 1টা থেকে বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত। জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতের যে সকল ব্যাংকগুলো রয়েছে, যে সকল কুয়েতি নাগরিকেরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে। 30 সেপ্টেম্বর 2024 কুয়েতি নাগরিকদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সর্বশেষ সময় এবং 30 ডিসেম্বর 2024 পর্যন্ত সকল প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সর্বশেষ সময়। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অভিযানে গত 8 দিনে বিভিন্ন অভিযোগে 293 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। 56,332টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। 16টি ওয়ান্টেড গাড়ি জব্দ করা হয়েছে। 19 জন কিশোরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। 59টি গাড়ি এবং 67টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে আরেকটি আরবি দৈনিকের মাধ্যমে জানা যায় যে জাহরা গভর্নমেন্টের অধীনে মাতলা এলাকায় একটি অবৈধ অ্যালকোহল তৈরির ড্রেনের ভেতরে একজন প্রবাসীর লাশ পাওয়া গিয়েছে। এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা কর্মীরা এবং ফরেনসিক ডিপার্টমেন্ট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং এই অ্যালকোহল তৈরির উপকরণ জব্দ করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছে যে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আরও জানানো হয়েছে যে অ্যালকোহল উৎপাদন এবং ওই ব্যক্তির হত্যার মধ্যে সংযোগ থাকতে পারে। অন্যদিকে কুয়েতের প্যাসি কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে গত কয়েকদিনে প্রায় 519 জন ব্যক্তির সিভিল আইডি বা পতাকা থেকে তাদের ঠিকানা পরিবর্তনের নোটিফিকেশন পাঠানো হয়েছে। বাড়ি ভেঙে ফেলা, মেরামত করা অথবা কফিলের ঠিকানা পরিবর্তন করার কারণে এই ঠিকানা পরিবর্তনের নোটিফিকেশন পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই ঠিকানা পরিবর্তন করা না হয় তবে 100 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। অপরদিকে কুয়েতের একটি পরিসংখ্যানে প্রবাসী সম্পর্কে বলা হয়েছে যে কুয়েতের বর্তমান শ্রমবাজারে ভারত 8,89,000 প্রবাসী নিয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মিশর 4,76,000 প্রবাসী। তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের স্থানীয় নাগরিক যার সংখ্যা হলো 4,58,000। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ 2,66,000। পঞ্চম স্থানে রয়েছে ফিলিপিন 2,40,000। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 393 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 22 দিনার 694 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।